আযাব যেটা চলে আযাবটারে আল্লাহ তাদের জন্য হালকা করব। এর লাগে কবরস্থান ও কবরের উপরে কোনো গাছ থাকলে কেউ গাছ কোনো খাটিবায় না। বড় হয়ে গেছে দুসরা মা খাটিতে পারো, কবরস্থানও মাটি বড়াইতে পারো, জায়জ আছে। কবরস্থানও গাছ লাগাইতে জায়জ আছে। যে গাছে লাস্টিং করে গাছ লাগাইতা, গাছে আল্লাহ জিকির করে ও কবরবাসী মইতে সওয়াবের অংশ হয়। এর লাগে খবর আমরা মানুষ মরিয়ালে গাছে গুহরে রইতে একটু বালা লাস্টিং করডা গাছ কিতাব লেখছেন বড়ই গাছ, বুঝেছেন? বড়ই গাছ লেখন, তবে বড়ই আবার না লাগানি বালা দরব বা হরুতা বড়ই খাইবা, কবরের ইটা খাইলে কিছু হরুতার দিল মরি যায়, পড়াশোনা হয় না। ওটার লাগে বড়ই না লাগাই অন্য গাছ লাগাও। আমরা কইবা দেখি বাটি গাছে বুধে ও বাটির গাছের টান মারি গাড়িটা বাল্লা একটু ফুল গাছ বাড়িতে কিনেই না। আই বাঘ মরসদ বাই মরসদ চাষা মরসদ কত বাদে মাটি দেন। এর আগে খবর কুদনেওয়ালা বা বাড়ির কেউ বাল্লা একটু গাছর সেরা রোয়া যায় না পঞ্চায়েত। যে গাছে ছায়া দে, যে গাছ লাস্টিং করে অত একটা গাছ লাগাই না। ইটা খবরও নাই, মানুষ মরিয়ালে আলে কিলা খালি খবরও রাখতাম আদায় পাইতাম, বুঝেছ? বাল্লা একটু গাছ আমরা লাগাই না রে বা। আল্লাহর বান্দেগান দয়া গাছ লাগাবা, যেটা গাছে লাস্টিং করে সেই ধরনের গাছগুলা কবরের মধ্যে লাগাবা। কবরের উপরে গাছ আছে, গাছ গেছে চুলি বানা থাকক, গাছে আল্লাহর জিকির করে, গাছে আল্লাহর জিকির করে। এর জন্য সর্বসুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী লেখছেন, তুমি তার যদি কোনো ফলের একটা গাছ যদি লাগাও আর ফল যদি খাও, আর তুমি মরণের পরে মানুষে যদি ফল খায়, এই গাছের মধ্যে ফল ধরব মানুষে খাইবা, খাবার পরে তুমি কবর তাকি তাকি সওয়াবের অংশীদার হইবাই। এর লাগি বাড়ির মধ্যে ফলের গাছ লাগাও, মানুষরে কিছু ফল খাইতে দেও। ফল লাগাইয়া ফল খাইতে দেখবা, দিতা মাঝে মাঝে ফাড়িয়া চকরি ধরছে বড়ই ধরছে লাগাবাড়ি এরার কিছু বার দিতা বলে না না ইবা খেয়েও আইবা না বাড়িয়া ঠেং মাঙ্গিল ইলা হইতা না, বুঝেছিল? ফল কিছু মাঞ্চরে দিতা, অর্থাৎ বরকত তৈব, তা খাইলে সওয়াব আছে। আপনার বাড়ি মাথু ধরছে গাছ 80টা ফেটো দিলেই দেয়। হবাড়ি 2টা দাও না, হবাড়ি 2টা দাও না, কয় বাড়ি দিতা ই দিলে একটা শিলা রকমি থাকে। আর 2 নম্বর হইল গিয়ারা খাইয়া দোয়া দিবা, সওয়াব পাইবা তুমি, বুঝেছ? সবরি দর্শেও দিতা। তবে আমরা দেশ যদি খেয়া হইলে ইজাজত দিলেন বলে খাইয়র বা হুজুরে কইস ওয়াজ ফল খাইও, ইলা ইজাজত দিয়ে যাতে পারতা নাই। ই বেটাই চাইব ডালডুল লইয়া যাইত, বুঝেছ? ইলা আসুন না খাইব তো খাইব, সেবে কইব দেখি ডালও নেই গো, বহুত মাল বেশ ইলা নেই তো। আমি নিজে দেখছি বড়ই গাছও বাড়িতে পারেন না, সেতমারি খাটিয়া ডাল লিয়ে গেছি টেন্টে। আমার নিজের দেখা কোন জায়গা জানি সড়কর দ্বারার বড়ই গাছ সড়কর ধরছে আর দেখলো এটা গাছ কিন্তু ছোটো উঠিলেও ভাড়া যায় না, খুঁটা খাটা নাই, দা আসলো আত আগ মারিয়া টেন্টে লিয়ে দাঁড়িয়ে। আমি বললাম এটা কি দেবো থাকি না, এগুলো ভাড়া যান না, নষ্ট নেই গিয়া ও লিয়া গেছে ডাল শুকাইছা ও যায়। সরকারও হক এটা খেয়াল করতে নেই মজা, সরকারের হক সড়কর দ্বারও ধরছে খাইতে পারো, কোনো বাধা নাই। কিছু জিনিস আছে সড়কর দ্বারও যেগুলা সরকারে দাবি রাখে না, এগুলো পারবে, আর দাবি থাকলে আবার পারতে না। ইটা গাছর হে দাবি রাখতে না। যদি সরকারে যদি সেগুন গাছ লাগায়, ভালো দেবদারু গাছ লাগাইছে, এই ধরনের ছায়া দেওয়ার জন্য কোনো গাছ লাগাইছে, এগুলো কিন্তু কাটিয়ে আনতে পারতেন ফরমান হচ্ছে ফরেস্ট দরিল। এর জন্য বিশেষ করিয়া ফলের গাছ লাগাইলে ভালো। এক বাপের টানা ওলাদের নসিহত করছিলাম, ওবা বাড়ির বাজার বইও আজার মাছর হল্লা খাইও 3 মুড়িলার বুদ্ধি দিল। বাপে কইসন হারে ফুয়ারে ফুয়া এটা অর্থ বুঝছে না, বাপ মরিয়া আনলে হাসাও হে ডুল মারিয়া বাড়িতে বাজার বই দিছে। বাপে কইসন বাজার, ও বাজার বই দিছে বাড়ি। বাজার বইলে তো কইছেন বাজারও মাছ আইব না, মাছ আইছে। বাপে কইছেন 2 নম্বরে আজার মাছর হল্লা খাইতাম, যা বড় বড় 1000 টাকা দিল ওগু আনি হেগুর মাথা খাইছে 1000 টাকা মাছ দরের হল্লা। বাপে কইছেন খাইতাম, খাইতে খাইতে সম্পদ শেষ কুয়াই নিছে, আয় নাই খালি বে কইলি বাপে এটা কিতাব বুদ্ধি দিয়া গেলে একবার ওজব পতে গেল। দেখি 3 মুড়িলা রয়েছেন, 3 মুড়িলা খে বার হয়েছে, বারে কইলে রব 3 মুড়িলা খে রে, বারে মানুষে কইলে 3 মুড়িলা রে কয়। ও বাড়ির গিয়া দেখবায় কোনো মানুষ একবারে মরণপন্ন অবস্থায় 3 8 হল্লা এখানে
ও এনরকম তিল মুড়িলে বলে আসানি গেছে তুকাইয়ালা বয়স্ক এক মানুষের কাছে বয়স্ক মানুষের কাছে গেলে বালা বুদ্ধি মিলে বড়র কাছে গেলে বুদ্ধি মিলে মানুষে বালা বুদ্ধি দি তে এই ব্যক্তির কাছে গিয়া কইল বলে দাদা আইসি আপনার কাছে বুদ্ধি লোক বাপে দিসলা তিনখান কথা কইয়া দোকান ভালো করলাম শেষ পাইছে বলে কিতা বলে বাবাই কইসলা বাড়ির বাজার বইতাম বইছি আজার মাছর কল্লা খাইতাম খাইলাম কোনো ফায়দা পাইলাম না কইসন তিলমুড়িলার বুদ্ধি লইতাম ও আইসি আপনার কাছে একটা বুদ্ধি দাও বাপে কইলা রে বেকুফ তুই আগে আইলে না এখন আইস আপনি বুদ্ধি তো তুই লইতে আসলে আগে আমার কাছে বলে কিতা কইসন বাবা কেন অর্থ বুঝছত না আগে বাবার কাছ থেকে এখানে বুঝলেন বাজার বইতে মানে বাড়ির বাগাটা গা লাগাইতে ফসলের গাছ লাগাইতে কথা গাছ হইল নে বাড়ির সুন্দর আইল নে বাড়ির ছায়া দিল নে ফসল ধরল নে খাইল নে বিক্রি করল নে তোরা ইনকাম হইল নে এর লাগি বাড়ির বাগা টাকা লাগাইতে আসলে হাজার মাছের খল্লা মানে ছোট মাছ খাইতে আসলে 1 কেজি 1000 খল্লা হয়ে যায় ওই না না কত বালা বুদ্ধি না কে বড় বড় মাছ সে সারা কয়ে দিছে হইল রে বাবার কথা শুনিয়া তো বুঝলাম না গতিকে সারা কইলাইলাম আচ্ছা যাই হোক এখন কি করা যায় ও সময় আল্লাহর বান্দা জীবনে চিন্তা ধারণা লাগাইল আমার বাবাই কইসন বাড়ির মধ্যে বাগা টাকা লাগাইতাম বাজার বইতাম বাড়ির মধ্যে গিয়া আসে বাগা টাকা লাগানি আরম্ভ করছি এর লাগি বাড়ির মধ্যে গাছান লাগান এমনও যখন না নিজের বইয়ের মধ্যে পাইবা বিভিন্ন সাইনবোর্ড পাইবা গাছ লাগান দেশ বাঁচান কইন না গাছ যত বেশি বাড়ির মধ্যে হইব এই বাড়ির অক্সিজেন বেশি থাকবো আপনি গাছ থাকি অক্সিজেন পাইবা আপনার থাকি গাছে অক্সিজেন পাইব এটার থাকি মানুষের রূপ বাড়ির মধ্যে কমিয়া থাকে এর লাগি যে বাড়ির মধ্যে দেখবা ফুলের গাছ আছে ফলের গাছ আছে বালা বালা গাছ আছে গাছের বাতাস এই বাড়ির মধ্যে মানুষের ফায়দা হয় যার কারণে আল্লাহর বন্দেগান বাড়ি ঘরের মধ্যে গাছ গাছড়া কিছু লাগাইবার চেষ্টা করবা যে বাড়ির মধ্যে দেখবা বিলকুল কোনো গাছ নাই কোনো ফুলের গাছ নাই ফলের গাছ নাই এই বাড়ি কেন দেখবা একবারে উদাম নিমুন্ডি মুখা এই বাড়ির মধ্যে কোনো দেখবা আইন কামর পথ নাই ইলা আছে কিছু বাড়ি দেখতে পাইবা এটা বাড়ির তো দেখবা আইন কাম নাই বাড়ির তো কিতা করতা সাদস্ট নিয়েছি না শেষ করলি আল্লাহর বন্দেগান দয়া করি আমরা এই জিন্দগির মধ্যে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে পবিত্রতা অর্জন করিয়া আমরা 5 ওয়াক্তের নামাজ খানাইন তার জীবনে আমরা আদায় করার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম মুহতারাম হাজিরিনে কেরাম এর লাগি দেখো 5 ওয়াক্তের নামাজ আল্লাহর রাসূলের কইছেন না বলে আল্লাহ কইছেন তবে নবীজি কইছেন মাত্র 2 রাকাত নামাজের কথা উদাহরণ দিছেন মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহি মা'আল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাতুহু উম্মুহু আল্লাহর রাসূল ফরমান কেউ যদি 2 রাকাত যদি নামাজ পড়ে ও আল্লাহ দুনিয়ার সব কিছু বিরত রাখিয়া আল্লাহর দিকে ধ্যান মুক্ত হইয়া আল্লাহর বান্দা যদি 2 রাকাত নামাজ পড়ে এরার গুনাহ মাফ হয় যারা ছোট শিশু সন্তান জন্মগ্রহণ করার পরে যারা নিষ্পাপ হয় সে নিষ্পাপ হয়ে যায় সুবহানাল্লাহ এর লাগি সামনে শবে বরাতের রাত হাজত নামাজ বেশি করিয়া বাইয়ান পড়ার চেষ্টা করবা মা বোন হলে পড়িবা নওয়াইতু নুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিয়া ইলা জিয়াতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার এইভাবে হাজত নামাজ বেশি বেশি করে পড়িবা নিচে 2 রাকাত পড়তে যা পারেন পড়িবা আপনার যে হাজত আছে যে আশা আছে ওই আশা সামনে নিয়ে আপনি পড়িবা এই রাত বেশি করে তওবা ইস্তেগফার করবা এই রাত বেশি বেশি করে দোয়া করার বিশেষ করে আল্লাহর বান্দেগান চেষ্টা করবা আল্লাহর বান্দেগান আর সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত পড়ার চেষ্টা করবা নফল ইবাদত জানা অজানা সগীরা কবিরা গুনাহে আল্লাহ মাফ দিন সুবহানাল্লাহ আল্লাহ কি নামাজ ইবাদত শ্রেষ্ঠতম নামাজ যত সুন্দর করে জীবনে পড়িবা তত জীবন আল্লাহ সুন্দর বানাইব যত শান্তিতে নামাজ পড়িবা তত জীবন আল্লাহ শান্তির বানাইব সুবহানাল্লাহ।